খুব কম উপকরণে আজকে আমি ডিনারটা বানিয়ে ফেলেছিলাম আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা বানানো যেমন খুব সোজা আর খেতে হয় কিন্তু দুর্দান্ত। আমার ফ্রিজে ছিল অল্প কিছুটা চিকেন আর সেই চিকেনটাতে আমি নুন আর লেবুর রস আর গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করে নিয়ে এটাকে একটু রাখবো আর ততক্ষণে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম তেল। আমি রান্নাটা সাদা তেলে করছি আর তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। আমি এখানে একটা পেঁয়াজ ব্যবহার করেছি, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ব্যবহার করেছি আর তার সঙ্গে দিয়েছিলাম 4-5টা রসুন আর 1 ইঞ্চের মতন আদা, সেটাই পেস্ট করে নিয়েছিলাম আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটার পেস্টটা বানিয়ে নিয়েছিলাম, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এবার এটাকে কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এটা যতক্ষণ কষানো হচ্ছে ততক্ষণে আমি মিক্সিং জারের মধ্যে কিন্তু 4-5টা কাজু দিয়ে আর অল্প একটু জল দিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম। দেখো আমার পেঁয়াজটা আর রসুন আদাটা একটু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। আমি এখানে বোনলেস চিকেন ব্যবহার করছি, তোমরা চাইলে বোন সমেত চিকেনও কিন্তু ব্যবহার করতে পারো। চিকেনটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু আমি বাড়িয়ে দেবো যাতে চিকেনটা মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে যায়। এই রেসিপিটা বানানো যেমন খুব সোজা আর উপকরণও লাগে খুব কম। অনেক সময় আমাদের কাছে কিছুই থাকে না, সবজি বলো বা অন্য কিছুই থাকে না, তখন এই অল্প একটু চিকেন দিয়ে কিন্তু খুব সুস্বাদু ডিনার বা লাঞ্চ তোমরা বানিয়ে ফেলতে পারবে। এটাকে কিন্তু আমি একটু ভালো করে কষিয়ে নেব আর কষাতে কষাতে এর মধ্যে কিন্তু আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে দেবো। আমি এখানে প্রথমে ব্যবহার করছি হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো দিলাম আর হলুদ গুঁড়োর সাথে সাথে এখানে আমি দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। আমার এখানে চামচটা ছোট তাই আমি 1 চামচ দিলাম, তোমরা যতটা পরিমাণে চিকেন ব্যবহার করবে সেই অনুযায়ী কিন্তু মশলাগুলো দিও। সব উপকরণ এবার আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি আরেকটু কষিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে কিন্তু রেখেছিলাম যাতে চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে যায়। এইভাবে একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করে দেবো। অল্প করে দিয়েছি 1/2 চামচের মতন আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আমি এখানে আর লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তবে তোমরা চাইলে এই পর্যায়ে কিন্তু লঙ্কা গুঁড়োটা ব্যবহার করতে পারো। আর এটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নেব। এইভাবে কষাতে কষাতে দেখবে একদম শুকনো হয়ে আসবে আর যখন একদম শুকনো হয়ে আসবে তখন এই মধ্যে আমি দিয়ে দেবো কাজু বাদাম বাটাটা। দেখো এটা আমার অনেকটাই শুকনো হয়ে এসছে আর এটা থেকে জলও বেরোয়নি কারণ গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে রেখেছিলাম, তাই খুব একটা জল এটা থেকে কিন্তু বেরোয়নি। আমি এর মধ্যে ব্যবহার করছি টমেটো সস। এখানে 1 চামচের মতন টমেটো সস আমি দিয়ে দিলাম আর দিয়ে কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর কিন্তু একটু ঢাকা দিয়ে রেখে দেবো, অল্প একটু সময় কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো। রেখে দেওয়ার পর এতে কাজু বাদাম পেস্টটা মেশাবো। ঢাকা খুলে নিয়েছি, আমার মশলা চিকেন সব কিছু কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো তাদের কাছে অনুরোধ করব তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা পুরনো বন্ধু সবসময় আমার পাশে থেকে আমাকে সাহায্য করছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আমি চিকেনটাকে আরেকবার একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম আর কাজু বাদাম পেস্টটা দিয়ে দিয়েছিলাম আর মিক্সির জারটা ধুয়েও কিন্তু অল্প একটু জল এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেবো যাতে চিকেনটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। এমনিতেও কষাতে কষাতে চিকেন কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়েছিল আর বাকি যেটুকু আছে সেটুকু আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন ব্যবহার করছি আর নুনটা দেওয়ার পর আর একটু ভালো করে মিশিয়ে নেবো আর মিশিয়ে নিয়ে কিন্তু এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নেবো। এটা যতক্ষণে আমার রান্না হচ্ছে ততক্ষণ কিন্তু আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম আর প্যানটা গরম হয়ে যাওয়ার পর এতে আমি দিয়ে দিয়েছি অল্প করে একটু বাটার। আর বাটারটা দেওয়ার পর একটু বাটারটা যখন গলে যাবে তখন এর মধ্যে কিন্তু আমি ব্যবহার করব পেঁয়াজ আর টমেটো। পেঁয়াজটাকে একটু বড় সাইজের কেটে নিয়েছিলাম,
যেমন আমরা চিলি চিকেনের জন্য কাটি ঠিক সেরকমভাবেই কেটে নিয়েছিলাম। তার আগে এই বাটারটার মধ্যে আমি কিন্তু একটু কসুরি মেথি দিলাম, আর কসুরি মেথি দেওয়ার পর এটাকে কিন্তু একটু ভালো করে আমি মিশিয়ে নেবো। আমার মনে হয়েছিল আর একটু বাটারের দরকার আছে, তাই অল্প করে আর একটু বাটার আমি কিন্তু এর মধ্যে অ্যাড করলাম। আর এটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যাতে কসুরি মেথিটা বাটারের সঙ্গে হালকা করে একটু ভাজা হয়ে যায়। এটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে পেঁয়াজ আর টমেটোটাকে আমি দিয়ে দেবো। পেঁয়াজ আর টমেটো আমি দুটোকেই কিন্তু একটু বড় করে কেটে নিয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ কেমন করে কেটেছি, ঠিক এইভাবে কিন্তু কেটে নেবে। আর এর মধ্যে কিন্তু হালকা একটু নুন ব্যবহার করব, আর নুন দিয়ে কিন্তু এটাকে একটু হালকা করে ভেজে নেব। লাল করে একদমই ভাজবো না, অল্প একটু হালকা করে যখন ভাজা হয়ে যাবে, মানে পেঁয়াজ টমেটো একটু নরম হবে, তখনই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। অল্প একটু চিকেন দিয়েও এত সুস্বাদু খাবার যে বানানো যায়, তোমরা যদি না বানাও তাহলে কিন্তু বুঝতে পারবে না। বাড়িতে যখন কিছুই থাকে না, তখন যদি খুব টেস্টি একটা কিছু খেতে ইচ্ছা করে, তখন এইভাবেই কিন্তু চিকেনটাকে চটপট বানিয়ে ফেলতে পারো। আর চিকেনের সাথে আমি কিন্তু একটা রাইসও তোমাদের করে দেখাবো, যেটা এই চিকেনের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখো পেঁয়াজ টমেটো কিন্তু আমার হালকা করে ভাজা হয়ে গেছে, আর এটাকে নামিয়ে নিয়ে আমি চিকেনের মধ্যে কিন্তু মিশিয়ে দেবো। মেশানো হয়ে গেলে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেবো, করে নিয়ে কিন্তু আমি এটাকে নামিয়ে নেবো। খুব একটা বেশি পেঁয়াজ আর টমেটো আমি রান্না করব না। এটাকে দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি 2 মিনিটের মতন একটু রেখে দেবো। আর 2 মিনিট পরে ঢাকা খুললেই দেখবে রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। আর তারপরে আমি ঢাকা খুলে তোমাদের দেখাচ্ছি রেসিপিটা দেখতে কত ভালো হয়েছে, আর খেতে হয় কিন্তু খুবই ভালো। আমি এটাকে নামিয়ে নেবো। নামিয়ে নেওয়ার পর যে আমি রাইসটা ছিল সেটাকে একটু রেডি করে নেবো। তার জন্য কড়াই আমি আর একটু পরিমাণে বাটার দিয়ে দিয়েছি, আর বাটারটা যখন একটু মেল্ট হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে গোটা জিরে ব্যবহার করব। জিরেটা দেওয়ার পর একটু হালকা করে ভেজে নেবো। জিরে যখন একটু ভালো করে ভাজা হবে তখন আমি এর মধ্যে কিন্তু ধনেপাতা কুচি ব্যবহার করব। আর এইভাবে বাটারে কিন্তু ধনেপাতা দিয়ে আর ভাত দিয়ে তোমরা যদি বানাও তাহলে সেটা খেতে কিন্তু বেশ ভালো হয়। আমার তো খেতে খুবই ভালো লেগেছিল, তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো, আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো ধনেপাতাটা বাটারের মধ্যে একটু আমি ভেজে নিয়েছিলাম, আর ভাতটা আমার আগে থেকেই ছিল তৈরি করা, তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাতটা। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন নুনটা কিন্তু মিশিয়ে দেবো, আর নুন আর গোলমরিচ গুঁড়ো একটু দেবো, দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে কিন্তু অল্প একটু চিনিও ব্যবহার করতে পারো, তাহলেও কিন্তু খেতে বেশ ভালো হবে। এবার আমি এটাকে হালকা হাতে একটু মিশিয়ে নেবো, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখেছিলাম। রেখে এটাকে কিন্তু আমি হালকা করে একটু মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পরেই নামিয়ে নিলে আমার কিন্তু এই ধনেপাতা রাইস আমার একদম রেডি হয়ে যাবে। আর এই চিকেনটার সঙ্গে এইভাবে যদি রাইসটা বানিয়ে নাও তাহলে কিন্তু খেতে বেশ ভালো হবে, আর সুন্দর একটা ডিনার বা লাঞ্চ তোমরা খুব সহজেই তৈরি করে নিতে পারবে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে একদমই ভুলো না। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।